বাংলাদেশে মন্দির লুটের ঘটনা প্রায় সময়ই খবরের শিরোনামে আসছে। 5ই আগস্ট বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন হবার পর বিভিন্ন জায়গা থেকে মন্দির লুটের খবর সামনে আসতে থাকে। আবার মন্দির লুট, তবে এই ঘটনা বাংলাদেশের নয়, এই রাজ্যের। বীরভূমের দুবরাজপুরের ঘটনা। অতি প্রাচীন শিব মন্দির, দুর্গা মন্দির সহ কালী মন্দিরে চুরি। চুরির পর দুর্গা মন্দিরে অগ্নিসংযোগ করার অভিযোগ দুবরাজপুর বিধানসভার যশপুর গ্রামের বাসিন্দাদের। গ্রামের বাসিন্দাদের আরও অভিযোগ যে মন্দিরে পুজো অর্চনা করার জন্য কাঁসা পেতলের বাসনপত্র ছিল, তাও চুরি করে সাফ করে দিয়েছে। এমনকি মন্দিরের ঘণ্টা পর্যন্ত চুরি করেছে দুষ্কৃতীরা। চুরি করার পর অগ্নিসংযোগ কেন করলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন মানুষজন। এর প্রতিকার চেয়ে দুষ্কৃতীদের কঠোরতম শাস্তির দাবি তুলেছেন তারা। কি বলছেন স্থানীয় বাসিন্দা, শুনবো। আমাদের যশপুর গ্রামে কিছু সমাজ বিরোধী বা দুষ্কৃতী যাই হোক, আমাদের এই ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করে দিয়ে আমাদের গ্রামের প্রতিমা ছিল, এখানে দুর্গা প্রতিমা, সেই সমস্ত দুর্গা প্রতিমা এসব পুড়িয়ে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে এবং সমস্ত কিছু পুড়িয়ে ছাই করে দিয়েছে। আমাদের বাবা রেকুরেশ্বরের অতি প্রাচীন মন্দির, সেই মন্দিরে তালা ভাঙার চেষ্টা করেছে এবং ছোট্ট শিব মন্দিরের তালা ভেঙে সেখান থেকে মন্দিরে পূজার জিনিসপত্র যে সমস্ত ছিল সে সমস্ত জিনিসপত্র সব নিয়ে চলে গেছে। আমাদের বামাকালী মন্দির সেখানেও তালাটা ভেঙেছে। তারা তালাটা ভাঙার চেষ্টা করেছিল কিন্তু ভাঙতে পারেনি। ছোটো কালী মন্দির, আমাদের একসাথেই সমস্ত মন্দির, সেই মন্দিরেরও ফটো যা ছিল সমস্ত কিছু ফেলে উদ্ধার করেছে, একটা সমাজ বিরোধী কাজ। এবং আমাদের ভৈরব মন্দিরের যে মূর্তি, পাষাণ মূর্তি যে আছে, সেই মূর্তিকে একদম যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে বিকৃত করে দেওয়া হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে। এইভাবে আমাদের যশপুর গ্রামের প্রতি এবং এক অবিচার করা হয়েছে। আমরা যশপুর গ্রামের পক্ষ থেকে, সমস্ত গ্রামবাসীর পক্ষ থেকে আমরা প্রশাসন, সমস্ত ধরনের প্রশাসনিক পক্ষকে আমরা আবেদন করছি যাতে এই ধরনের সমাজ বিরোধীকর কাজ যাতে না হয় তার সুব্যবস্থা করার জন্য আমরা সকলের কাছে অনুরোধ করছি। রাতের অন্ধকারে মন্দিরে লুটপাট, চুরি করে ঠাকুরের বিভিন্ন জিনিসপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। চুরির পর মন্দিরে অগ্নিসংযোগও ঘটায় তারা। পুড়ে ছাই হয়ে গিয়েছে মন্দিরের ভেতরের অংশ, জানায় যশপুর গ্রামের বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এই প্রসঙ্গে বিজেপি কটাক্ষ করে আক্রমণ করেছে শাসক তথা তৃণমূল কংগ্রেসকে। পাল্টা কটাক্ষ বীরভূম তৃণমূল নেতৃত্বেরও। তৃণমূলের দাবি, বিজেপি মন্দিরে চুরি যাওয়া ঘটনাকে নিয়ে ধর্মের রাজনীতি করছে, সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। ওরা একটা সাম্প্রদায়িক দল, ওদের ষড়যন্ত্রতে কেউ পা দেবে না। বাংলার মানুষ ওদেরকে বারবার ছুঁড়ে ফেলে দিয়েছে, আবারও দেবে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। বীরভূমের দুবরাজপুর বিধানসভার অন্তর্গত যশপুর এলাকায় পরপর দুটো মন্দিরে চুরি হয়েছে। চুরির পর ঘটেছে অগ্নিসংযোগ, এমনটাই অভিযোগ করছে যশপুর গ্রাম পঞ্চায়েতের যে স্থানীয় গ্রামের যে বাসিন্দা রয়েছে তারা। তাদের দাবি, তাদের অভিযোগ, তারা বলছে মূলত দেখা গিয়েছে যে অতি প্রাচীন শিব মন্দির, সেই শিব মন্দিরে প্রথমে দুষ্কৃতীরা আসে এবং তালা ভেঙে চুরি করেছে। ঠিক তার পাশেই রয়েছে দুর্গা মন্দির, সেই মন্দিরেও চুরি করেছে। সেই মন্দিরে চুরি করার পর অগ্নিসংযোগও ঘটিয়েছে দুষ্কৃতীরা। এমনকি তাদের অভিযোগ আরও যে এই এলাকায় আরও একটি কালী মন্দির রয়েছে, সেই কালী মন্দিরেও কিন্তু চুরি হয়েছে। একই গ্রামের ঠিক ঈশ্বরের যে মন্দির রয়েছে সেই মন্দিরে চুরি আর চুরির ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু একরাশ ক্ষোভ উগরে দিচ্ছে স্থানীয় বাসিন্দা, স্থানীয় গ্রামের যে মানুষজন রয়েছে তারা। তাদের দাবি যে নিরাপত্তাহীনতার কারণ নেই মন্দিরে এভাবে চুরি হয়েছে। দুষ্কৃতীরা কেন ঈশ্বরের মন্দিরেতে ঢুকে চুরি করার পর অগ্নিসংযোগ করাচ্ছে, রীতিমতোই দেখে কিন্তু সকলেরই চক্ষু চড়ক গাছ হয়েছে। ক্ষোভে ফুঁসছেন দুবরাজপুর বিধানসভার যশপুরের গ্রামের বাসিন্দারা। অন্যদিকে পুলিশকে এই খবর বিষয়ে জানানো হলে পুলিশ তরফ থেকে জানানো হয়েছে যে এই ঘটনায় এক দুষ্কৃতীকে তারা কিন্তু আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি কারণে
তার সাথে আরও কে কে ছিল এবং এই চুরির উদ্দেশ্য কী। ঠিক এর পাশাপাশি অন্যদিকে দেখা গিয়েছে যে ভারতীয় জনতা পার্টি যে দুবরাজপুরের একমাত্র, বীরভূম জেলায় একমাত্রই যে বিধায়ক রয়েছে ভারতীয় জনতা পার্টি, সেটি হচ্ছে দুবরাজপুর। আর সেই একেবারে বলা যেতেই পারে বিজেপি বিধায়কের এলাকা থেকেই মন্দিরের চুরি। এ বিষয়ে বিজেপি বিধায়ক তিনি জানাচ্ছেন যে রীতিমতোই এই গ্রামে যে চুরির ঘটনা ঘটেছে এটা অতি একেবারে সংবেদনশীল, দুঃখজনক ঘটনা। এই ঘটনায় পুলিশকে তিনি লিখিতভাবে জানাবেন এবং পুলিশকে জানতে চাইবেন যে কেন যশপুর গ্রামে তিনটি মন্দিরে তালা ভাঙার চেষ্টা হয়েছে, তালা ভেঙে চুরি হয়েছে এবং অগ্নিসংযোগ ঘটেছে। এর পিছনে বা এর সঙ্গে যারা জড়িত রয়েছে, যে দুষ্কৃতীরা জড়িত রয়েছে, তাদেরকে একদম আইনি শাস্তি দিতে হবে। অন্যদিকে বীরভূম বিজেপি নেতৃত্ব তারা কিন্তু একেবারে মন্দিরের চুরির ঘটনাকে কিন্তু কাঠগড়ায় দাঁড় করেছে শাসক তথা তৃণমূল সরকারকে। তারা কিন্তু বলছে যে বাংলার বুকে এভাবে মন্দিরে চুরি হবে আর এই চুরির জন্য দায়ী থাকছে শাসক দল। একেবারে মন্দিরের চুরিকে কেন্দ্র করেও তৃণমূল বনাম ভারতীয় জনতা পার্টির যে বাকবিতণ্ডার লড়াই, সেই লড়াই কিন্তু অব্যাহত রয়েছে। অন্যদিকে তৃণমূল শাসক দল তাদের মুখপাত্র জানিয়েছেন যে চুরি একটি মন্দিরের চুরি, তারপরে অগ্নিসংযোগ অতি দুঃখদায়ক ঘটনা। এর সঙ্গে যে সকল দুষ্কৃতীরা জড়িত রয়েছে, পুলিশ প্রশাসন সক্রিয় রয়েছে। এমনিতেই দুবরাজপুর থানার পুলিশ রীতিমতো একজন দুষ্কৃতীকে ধরেছে। রীতিমতোই তারা কিন্তু আইনি যে ব্যবস্থা, সেই ব্যবস্থা গ্রহণ করছে। মন্দিরে নিরাপত্তাও দেওয়া হবে। বিভিন্নভাবে বিজেপি শুধুমাত্র ধর্মের সুড়সুড়ি দিয়ে একটি রাজনৈতিক যে বাতাবরণ সেটি চেষ্টা করছে। অন্যদিকে মানুষকে ভুল বোঝাচ্ছে, সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে, এমনই মন্তব্য করেছে বীরভূম তৃণমূল নেতৃত্ব। মন্দিরে চুরি এবং এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দোষারোপের পালা। রাতের অন্ধকারে কে বা কারা মন্দিরে চুরি করে আগুন লাগিয়ে দেয়, অভিযোগ এলাকাবাসী। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।